ক্রোম ব্রাউজারে অনেক কিছু সার্চ করেন, সব ডাটা থেকে যায়। ক্রোম ব্রাউজারের ডাটাগুলো সব এক ক্লিকে কিভাবে ডিলিট করবেন ভিডিওটা দেখেন, শিখে নেন। ক্রোম ব্রাউজার, এই যে ক্রোম ব্রাউজার দেখতেছেন, এই ক্রোম ব্রাউজারে আমরা অনেক কিছুই সার্চ করে থাকি। তো এইগুলা পার্মানেন্ট কিভাবে ডিলিট করবেন, প্রথমেই আমি ক্রোম ব্রাউজারটাকে ট্যাপ করব। দুই সিস্টেমে সব কিছু আপনি ডিলিট করতে পারেন। তো প্রথমে এখানে দেখেন আমি সার্চ করলাম আবুধাবি ওয়েদার, অথবা আপনি যদি অন্য কিছু সার্চ করে থাকেন এখানে কিন্তু সব কিছু কিন্তু লেখা থাকে। তো এইগুলাকে আপনি ডিলিট করার জন্য দুইটা সিস্টেমের টেম্পোরারি না পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। তো প্রথমে এখানে ট্যাপ করবেন, তিনটা ডট পিন রয়েছে, ওকে। এই তিনটা ডট পিনে ট্যাপ করার পরে এখান থেকে এই অপশনটা চলে আসবে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনার কাজে আসবে 100%। এই যে এখানে ডাটা ব্রাউজিং, ওকে, ডিলিট ডাটা ব্রাউজিং, এখানে একটা ট্যাপ করবেন। করার পরে এইরকমভাবে চলে আসবে। এখান থেকে আপনি কি করতে হবে, এই যে দেখেন এখানে রয়েছে এই যে একটা অপশন রয়েছে ডিলিট ব্রাউজিং ডাটা, আর ছোট্ট একটা অপশন রয়েছে এই যে এখানে 15 মিনিট আগ পর্যন্ত, লাস্ট 15 মিনিট আপনার ডিলিট করতে পারবেন আপনি যদি চান। এখানে ট্যাপ করে, হ্যাঁ, এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে। এখানে প্রথম রয়েছে দেখেন লাস্ট 15 মিনিট, লাস্ট 1 ঘন্টা, লাস্ট 24 ঘন্টা এবং 7 দিন, 4 সপ্তাহ। আপনি চাইলে পুরো সব কিছু A to Z ডিলিট করতে পারেন। তো আমি এখানে কি করব, এখানে ডিলিট করার জন্য অল টাইম মানে সব কিছু দিয়ে দেব, ওকে। দেওয়ার পরে এখান থেকে আরেকটা অপশন রয়েছে, আপনি যেখানে এখানে ডিলিট, এই ডিলিটে ট্যাপ করব। করার পরে কি হবে, আমার এই যে ব্রাউজিংয়ের যা কিছু আছে সব ডিলিট হয়ে গেল। আরেকটা জায়গা রয়েছে ওইখানে সব কিছু কিন্তু জমা থাকে। তো আরেকটা জায়গা আপনি কি করবেন, ওই জায়গাটাতে যাওয়ার জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে। তিনটা ডট পিনে আবারও ট্যাপ করবেন, এবং আবারও ট্যাপ করার পরে এখানে সেটিং অপশনটা রয়েছে, এই সেটিং অপশনে আপনাকে আবারও ট্যাপ করতে হবে। সেটিং অপশনটা রয়েছে, ওকে। সেটিং অপশনে যাওয়ার পরে আপনাকে এই যে নামের উপরে যেটা রয়েছে আমার জিমেইলের নামের উপরে, এখানে আরেকটা ট্যাপ করতে হবে। এখানে আরেকটা ট্যাপ করলাম, করার পরে এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে পার্সোনালাইজেশনে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনাকে আরেকটা ব্রাউজারে নিয়ে যাবে, এই ক্রোম। এই ব্রাউজারটা নিচে আরেকটু ট্যাপ করবেন, দেখেন একদম নিচে লেখা রয়েছে ম্যানেজ অল ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটিস। আপনি কী কী অ্যাক্টিভিটিস করেছেন এই জিমেইল দিয়ে, এখানে কিন্তু সব কিছু চলে আসলো। এই যে দেখেন A to Z চলে আসলো। আজ পর্যন্ত আপনার মোবাইলে কী কী রয়েছে সব কিছু এখানে রয়েছে। যাই হোক, এইগুলাকে ডিলিট করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, ওকে। এই যে এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আমার কিন্তু এই যে একটা ডিলিট অপশন এখানে দিয়ে দিছি। আর উপরে যদি দেখেন অটো ডিলিটটা কিন্তু আমার ইতিমধ্যে অন রয়েছে, এই যে আপনি এটাকে অন করে রাখবেন। তো আমি এখানে ডিলিট অপশনে ট্যাপ করব। করার পরে এখানে দেখেন সেম অপশন লেখা আসলো, কাস্টম বা আপনি অলওয়েজ বা আজকার বা লাস্ট 1 ঘন্টার। তো আমি এখান থেকে কি করব, কাস্টম করে দেব। কাস্টম করার পরে এখানে ডেটটা দিতে হবে। তো আমি 2025 থেকে দিয়ে দেব। তো আমি এখানে কি করব, এই যে 2025 ধরেন, 2025 থেকে 1 তারিখ থেকে আমি ওকে দিয়ে দিলাম এটা। আর আজকে 2026-এর এখনের ডেটটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি দেখেন জিমেইলটা আনটিক করব, জিমেইল আমার প্রয়োজন রয়েছে। বাকি ইউটিউব অ্যান্ড হেল্পস সব কিছু আমি ডিলিট করে দেবো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু খেয়াল করে দেখেন, এটা আবার আপনি বলবেন। এই যে এখানে দেখেন জিমেইলটা, আমি জিমেইলের মধ্যে অনেক কিছুই থাকে রেখে দিলাম, আর এটাকে আমি দিয়ে দেবো। আর যদি সবগুলোকে দিতে চান তাহলে এখানে যদি ট্যাপ করেন, ওকে, এখানে ট্যাপ করলে কিন্তু সব অল টিক হয়ে যাবে। তো আমি এখানে টিক করে এটাকে আনটিক করে দেবো, ওকে। এই যে এখন কি করব, নিচে নেক্সট আবার দিয়ে দেব। এখন যদি দেখেন আবার নেক্সট নিচে ডিলিটে দিয়ে দেব, আবার গটিট দিয়ে দেব। এখন যদি আপনি নিচে খেয়াল করে দেখেন এগুলো কিন্তু সব চলে গেল, যা যা আছে, শুধু জিমেইলের এই জিনিসটি রয়েছে। এটা আমার অ্যাডসেন্সটা এখান থেকে আমি ডিলিট করলাম না, বাকি সব কিছু দেখেন নিচে ডিলিট হয়ে গেল। এরকমভাবে আপনার জিমেইলের ব্রাউজিং করা সব কিছু আপনি ডিলিট করতে পারবেন 1 নিমিষে।